গুড মর্নিং বন্ধুরা, ঝুম্পা নিউ ব্লগ স্টাইলে সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। তো এখন ব্রেকফাস্ট বানাচ্ছি। ব্রেকফাস্টে আছে রুটি বানাচ্ছি, আর এই চিকেনটা দেখলে চিকেনটা হচ্ছে আগের দিনকে বানানো ছিল, তো অল্প একটু চিকেন আছে, এটা গরম করছি, এটা হাজব্যান্ডকে দেবো খেতে, আর আমিও খাবো এটা। আর বাকি সবার জন্য একটু আলু ভেজে নেবো। তো ব্রেকফাস্টের জন্য আলু ভাজা আর রুটি। তো যাই হোক, ওদিকে দেখলে বর বসে আছে, তো আমি এদিকে রুটিটা বানাচ্ছি রুটি বানাচ্ছি আর মাংসটাও গরম করতে বসিয়ে দিয়েছি। তো গরম হয়ে গেলে এখন রুটিটা ওনাকে খেতে দিয়ে দেবো, তারপরে আমি আলু ভাজা করব। তো ওটা এখনও কাটা হয়নি আলু ভাজা, আমি গ্যাস বন্ধ করি, আলু ভাজা কেটে আলুটা ভাজবো। তো যাই হোক, উনি তো বেরিয়ে যাবে, তো ওই জন্য আগে খেতে দিয়ে দিচ্ছি। আর যেটুকুনি মাংস আছে হাজব্যান্ডেরও হয়ে যাবে, আমারও হয়ে যাবে, আর বাকি সবার জন্যে আলু ভাজা করব। তো আলু ভাজা রুটি আজকের ব্রেকফাস্টে থাকবে। তো যাই হোক বন্ধুরা, আজকের সারাদিনের ব্লগটা ভালোই হতে চলেছে, তোমাদের আশা করছি ভালো লাগবে, নতুন কিছু দেখতে পাবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো বরকে দিয়ে দিলাম খেতে। তো চলো এবার বাকি কাজকর্ম করা যাক। তারপর এদিকে দেখো আলু ভাজি, আর আলু ভাজা হয়ে গেলেও আমি দুপুরে রান্নাটা বসিয়ে দেবো। তো কী রান্না করব সেটাও তোমাদেরকে দেখাবো। মাছ রাখা আছে ফ্রিজে। তো চলো এদিকে দেখিয়ে দিই। আর এদিকে দেখো বাসনগুলো কিন্তু সব মেজে আমি উল্টে রেখেছি, ওগুলো এখনও গোছানো হয়নি, ব্রেকফাস্ট হওয়ার পরেই গোছাবো। তো এদিকে দেখো মাছটা হচ্ছে জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি, ডিপে ছিল তো বরফ জমে গেছে, তো জল দিয়ে ওই জন্য আমি সকালেই আগে ভিজিয়ে রেখে দিয়েছি। আলু ভাজাটা বসিয়ে আমি ওদিকে কাজ করছিলাম। তো এখন দেখো, এখন খুলে একটু নাড়াচাড়া করব। হলুদ দেওয়া হয়নি, নুন দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম, তাহলে কম তেলে তাড়াতাড়িও ভাজা হয়ে যায়। দুপুরের জন্য যা রান্না করবো দেখালাম তো, যে ফ্রিজ থেকে মাছটা বার করে রেখেছিলাম, জল দিয়ে রেখেছিলাম, কারণ বরফ জমে গেছে। আর এদিকে হচ্ছে এই সবজিটা ভাজা করব, চিচিঙ্গে আছে, তো চিচিঙ্গেটা আমি নুন দিয়ে ভালো করে মেখে রেখে দিচ্ছি, জল ঝরে যাবে, তারপরে ভাজা করতে একটু সুবিধা হয়, আমি তো এইভাবে ভাজা করি। তো যাই হোক, মেনু এটাই থাকবে, এই চিচিঙ্গে ভাজা আর ট্যাংরা মাছের ঝোল। তারপর এদিকে চলে আসলাম জামা কাপড় কাচতে। আর এই জামা কাপড় হচ্ছে আগের দিনের জামা কাপড়, যেগুলো কাচবো বলে বসেছি। আজকেকার কিছু না, কারণ এটা আগেকারই রাখা ছিল, আগের দিনকে শরীরটা খুব খারাপ ছিল, তখন কিছু কাচা ধোয়া হয়নি, সব এই বাথরুমেই এক সাইডে বালতির মধ্যে রাখা ছিল, তো সেইগুলোই এখন কাচা ধোয়া করছি। আর আমি তো ডেলির জামা ডেলি সাবানে ধুই, এমনি প্লেন জল দিয়ে ধোয়া হয় না, সাবানেই রেগুলার কাচি। তো ওগুলো আগের দিনকে স্নান করা হয়েছিল, সেই জামা কাপড়গুলোই বালতিতে রাখা ছিল, সেটাই আজকের কাচা ধোয়া করছি। অনেক সময় সকালে না কাচলে বিকালে কাচাকুচি করি, কিন্তু আজকের আর কাচা হয়নি বিকালে, তো ওই জন্য নেক্সট দিন সকালেই কাচা ধোয়াগুলো করছি। তো যাই হোক, আর সকালে তো আমাকে অফিসে যেতেই হয়, তো সেই অফিস থেকে এসে বাড়ি ফিরে ব্রেকফাস্ট বানিয়ে হাজব্যান্ড খেয়ে বেরিয়ে যাওয়ার পরে তারপরে ধীরে সুস্থে একটা একটা করে কাজ করি। তো রান্নাও করছি, আমি রান্না বসিয়ে দিয়ে জামা কাপড় কাচতে এসেছি। আর আমি যেহেতু রেগুলার সাবান দিয়ে কেচে দিই, ওই জন্য খুব একটা ময়লা হয় না। আমি সার্ফটা গুলে নিয়ে ওর মধ্যেই রোড়ে তুলে নিচ্ছি। যে অনেকে আছে না আছাড় দিয়ে কাচে বা থোপা দেয়, ওগুলো আমি কিছু করি না, আমি জাস্ট এরকম একটু হাত দিয়ে কষলেই নিংড়ে তুলে নিয়ে তারপরে দুবার তিনবার করে যে কবার ধোয়ার হয় ধুয়ে আমি, যাই হোক, আমি এইভাবে কাচি। আমার কাচার পদ্ধতিটা এইরকমই, কারণ রেগুলার যেহেতু কাচছি খুব একটা ময়লা হয় না। একটু জিন্স যেগুলো থাকে ওগুলো ভিজিয়ে রাখি বেশ কিছুক্ষণ, রাখার পরে হালকা ব্রাশ দিয়ে তারপরে আবার এই ধুয়েই তুলে নিই। যে আচার দিই থোপা দিই ওগুলো কিছু করি না, হালকা একটু ব্রাশ দিয়ে ঘষে নিই যেগুলো ময়লা থাকে, তারপরে আমি ধুয়ে আবার মেলে দিই। সব জামা কাপড় কাচা ধোয়া হয়ে গেল। তো চলো এখন জামা কাপড়গুলো মেলে দিই। আর এই যে বেডশিটটা দেখছো, এটা হচ্ছে আগের দিনের কাছা, ওটা আমি আগের দিনকে বিকালে কেচেছিলাম, আর সকালে যে রোদটা আসে, তো রোদের মধ্যে একটু আবার দিয়ে দিয়েছিলাম, দিয়ে এখন গরম গরম ভাঁজ করে রাখবো। তো ওই জন্য এখন আমি তুলে নিলাম, এগুলো সব এবার মেলে দিই। আর এগুলো সব এখন ক্লিপ দিয়ে আটকাতে হবে না, তো নিচে পড়ে গেলে আবার মুশকিল আছে, তোলা একটু অসুবিধা হয়ে যাবে। ওই জন্য আমি প্রতিটা জামা কাপড় ব্যালকনিতে মেলি আর ক্লিপ আটকে দিই। ছাদে এখনও পর্যন্ত যাই না, ছাদে এমনি হয়তো বিকালের দিকে যাওয়া হয়, খুবই একটা এখন আমি ছাদ ইউজ করছি না, তো শীতকালে ওটা দেখা যাবে।
বেডশিটটা আগের দিনকে আমি চেঞ্জ করেছিলাম, তো কেচেছিলাম। আর আগের দিনকে যেহেতু মানে মেঘলা হয়েছিল, একটু হালকা বৃষ্টি ওয়েদার ছিল, তো ওই জন্য আজকের আবার সকালে মেলে দিয়েছিলাম বেডশিটটা। তো শুকিয়ে গেছে, গরম গরম ওটা ভাঁজ করে রেখে দিলাম। তো এদিকে দেখো এই কালারের বেডশিটটা পেতেছি। এই রুমে দুটো পাতি, এই একটা পাতি আর ওই হোয়াইট কালার যেটা দেখলে ভাঁজ করলাম, এই দুটো এই রুমে পাতি, আমার রুমে। চলো এবার কিচেনে যাওয়া যাক, রান্না করব। তো এদিকে দেখো চিচিঙ্গা ভাজাটা বসিয়ে দিয়ে আমি ওদিকে কাজ করছিলাম, বললাম না রান্না করছি, এদিকে আমি জামা কাপড় কাচ্ছি, জামা কাপড় গোছাচ্ছি, সব কিছুই করছি। তো আমি রান্না করতে করতেই আমি এই সমস্তগুলো কাজ করি। ধরো বাসন মাজা থাকে সেগুলো গোছাই, বা জামা কাপড় মেলা থাকে সেগুলো তুলি বা ভাঁজ করি, এই সমস্ত কাজ করি। তো যাই হোক, চিচিঙ্গা ভাজাটা আমি বসিয়ে রেখেছিলাম, নুন দিয়ে ওই যে আগে দেখলে না মাখা ছিল, তারপরে আমি ঢাকা দিয়ে চলে গেছিলাম। আর এখন এসে হলুদ দিয়ে নাড়াচাড়া করলাম। আর এদিকে আমি জানলাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি যে এদিক থেকে মানে পুরো বাইরের সাইডটা পুরো দেখা যাবে। আমি এদিকে রান্না করি বা বেসিনে কাজ করি, তো দাঁড়িয়ে সব দেখা যাবে। কেউ যদি আসে জানলা থেকে আমি দেখতে পারবো। চিচিঙ্গে ভাজাটা আমার হয়ে গেছে। আর এখন এদিকে আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি, ট্যাংরা মাছ। আর হাজব্যান্ডও এখন বাড়ি ফিরলো, তো কিছু খাবার দাবার নিয়ে আসলো। যেমন প্রায় দিনই বাড়ি ফেরার সময় একটু মিষ্টি নিয়ে আসে, তো আজকেরও নিয়ে এসছে 2 রকম মিষ্টি। আর এদিকে দই নিয়ে এসছে, মিষ্টি দই আছে। আর এই যে এটা হচ্ছে সন্দেশ আছে, খুলে দেখাচ্ছি তোমাদের। আর রসগোল্লা আছে, এটা রসগোল্লা ঠিক না, ওই যে হলুদ কালারের যেটা হয় না সেটাই আর কি, আমি ঠিক জানি না, ওটা বডি জানবে ওটা কি। আর যাই হোক, ওই চিচিঙ্গে ভাজাটা হয়ে গেল, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর ট্যাংরা মাছটা ভাজা করছি, তো ওই মাছের ঝোল, ট্যাংরা আর চিচিঙ্গে ভাজা, ভাত। রান্নার সব কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে দেখো ভাত আর একটু ডাল করেছি। তো এদিকে দেখো ডাল আর চিচিঙ্গে ভাজা, ডালটা তখন বলা হয়নি। তো যাই হোক, সব কিছু রেডি করার পরে দেখিয়ে দিলাম। আর কয়েক পিস মাছ ভাজা রেখেছি, বর যদি আসে এই যে এখন খাবে, অনেক সময় এসে আগে মাছ ভাজা খেতে চায়, তো ওই জন্য আমি যখন রান্না করি কয়েক পিস সবসময় ভেজে রেখে দিই, যদি আগে খেতে চায় খাবে বা ভাতের সাথে খাবে। তো যাই হোক, এদিকে আমি গ্যাস ট্যাস মুছে সমস্ত কিছু পরিষ্কার করে নিলাম, রান্নারও বাসন মেজে নিয়েছি, আর গ্যাস স্ল্যাব সব মুছে একদম টিপটাপ হয়ে গেছে কিচেন আমার। তারপরে এদিকে আমি হাজব্যান্ডকে খেতে দিয়ে দিলাম, উনি খাচ্ছে, ওনার হয়ে গেলে আমিও নিয়ে গুছিয়ে বসবো, এবার আমিও খাবো। ও আর উনি হচ্ছে খাচ্ছে আর টিভি দেখছে, তো পুরো ক্যামেরাটা আনলাম না, শুধু খাবারটা দেখালাম, মানা করলো। তো যাই হোক, খাওয়া দাওয়া সেরে নিই। এখন ছেলেকে খেতে দেবো। আর ডালটা হচ্ছে ছেলের জন্য বানিয়েছিলাম, তো ডালের সাথে পাঁপড় বানাচ্ছি। পাঁপড়টা আমি তেলে ভাজবো না, এটা হচ্ছে গ্যাসের মধ্যে ভাজবো। এটা আমার এখন সুবিধা হচ্ছে তাই আমি ভাজছি। আর যাদের গ্যাস অম্বল আছে তাদের জন্য এই পাঁপড়টা এরকম সেঁকে খেলে খুব ভালো উপকার পাবে। অনেকের আছে না যে পাঁপড় খেলে গ্যাস হয়ে যায়, তো এরকমভাবে যদি গ্যাসে সেঁকে খাওয়া যায় তাহলে কখনোই পাঁপড় খাওয়ার পরে গ্যাস হবে না। আর আমি এখন তেলে ভাজবো না, কারণ একটা দুটো পাঁপড় তো আবার তেল থাকবে বেশি, তো ওই জন্য আমার এটাতে সুবিধার জন্যই এটা আমি সেঁকে নিচ্ছি। মাঝে মাঝেই আমি এরকমভাবে গ্যাস পাঁপড় সেঁকে সবাইকে দিই গ্যাসের মধ্যে। আর এই আলু ভাজাটাও ওর জন্য হচ্ছে, মানে একটু বেশি তেল দিয়ে একটু কড়া কড়া করে আলুটা ভাজলে তাহলে ও খেতে ভালোবাসে। ওই যে নরম যে নেতিয়ে যায় ওইভাবে আলু ভাজা খায় না, পুরো কড়া করে ভাজতে হবে ওর জন্য। বন্ধুরা, ভিডিওটা এখন এখানেই এন্ড করছি। সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট।